তো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিও চলে আসলাম। আজকে জানাবো বেনাপোল পেট্রাপোল সীমান্তর সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে সকল যাত্রীদের সর্বশেষ আপডেট। তো দর্শক অনেকেই কমেন্ট করছেন যে ভাই বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তর এখন কোনো হয়রানির শিকার হতে হচ্ছে কিনা এবং সাধারণ যাত্রীরা ভালোভাবে যাতায়াত করতে পারছে কিনা এটা নিয়ে বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া মেডিকেল ভিসা নিয়ে যদি আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে যাই সেই ক্ষেত্রে কোনো ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হচ্ছে কিনা এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। তো এটা নিয়ে বিস্তারিত আপনাদের প্রথমত বলে রাখি। তো প্রথমত যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন তারা কিন্তু সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30টার ভেতরে আপনারা বর্ডার ক্রস করার চেষ্টা করবেন, কারণ সকাল 6:30 থেকে কিন্তু ইমিগ্রেশন চালু হয় এবং সন্ধ্যা 6:30টায় কিন্তু ক্লোজ হয়। তো এটা নিয়ে অনেকেই জানেন না যে ভাই 6টার পরে কিন্তু অনেকে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছান, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে যেতে পারবে না। তো এইটাই মূলত এখন সমস্যার কারণ, তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই। তো অনেকেই যারা ট্রেন মিস করেন কিংবা বাস মিস করে কিন্তু বেনাপোল স্থলবন্দরে পৌঁছতে কিন্তু দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয়। টাইম কিন্তু 1 মিনিটও যদি হেরফের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো আসলে এটা নিয়ে অনেকে জানা ছিল যে বেনাপোল স্থলবন্দরে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আসলে এখন কিন্তু এই মুহূর্তে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এই টাইম ছাড়া যদি আপনার টাইমের ভেতরে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেনাপোল স্থলবন্দর এবং পেট্রাপোল স্থলবন্দর ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখন কিন্তু যাত্রী শূন্যতা দেখা দিয়েছে, যে ক্ষেত্রে এখন কিন্তু এই মুহূর্তে 200 থেকে 300 কিংবা 400 সর্বশেষ 700 যাত্রী কিন্তু বেনাপোল স্থলবন্দর এবং পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করছে। তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তর আজকে সর্বশেষ মানিক সিলেট কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানাই রাখি। তো ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে যদি যান সেক্ষেত্রে বাংলা 100 টাকায়, ইন্ডিয়ান রুপি সর্বশেষ 69 রুপি 20 পয়সা পর্যন্ত দিচ্ছে আজকে সকাল থেকে। তো যারা বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু জানেন, আর যারা এই মুহূর্তে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন মানি এক্সচেঞ্জ রেট, যে বিভিন্ন যে মানি এক্সচেঞ্জ রেটের দোকান আছে পেট্রাপোল সাইডে দেখবেন যে লাইসেন্সধারী মানি এক্সচেঞ্জ রেটের দোকান আছে, তো সেইগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো পরিমাণ রেট পাবেন। তো আরেকটা বিষয় জানা রাখি, যেটাই মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুটো চালু আছে, আর ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো ভাই এখনও পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এটা কিন্তু জানায়নি, তো জানালে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত আমি জানাবো। আর যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ ভিডিও আপনারা দেখেন আর আপনার জন্য কিন্তু আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি। তো অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ারও করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর রানা যশোর টিভি লিখে আপনার ফেসবুকে সার্চ করলে কিন্তু ফেসবুক পেজটাও পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকে সর্বশেষ আপডেট বেনাপোল পেট্রাপোল সীমান্তর। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।